হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব। আজকের ক্লাসটি হবে ইংরেজি রিডিং আমরা কিভাবে খুব সহজেই পড়তে পারি এই বিষয়ের উপরে। কারণ তোমরা অনেকেই ক্লাস 6-7 থেকে শুরু করে অনেকে আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত সুন্দরভাবে শুদ্ধভাবে তোমরা রিডিং পড়তে পারো না, যার কারণে তোমাদেরকে অনেক লজ্জার সম্মুখীন হতে হয়। তাই আমি এই বিষয়টাকে মাথায় রেখে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক সাজিয়েছি, যেটা আমরা ডে বাই ডে করব। আমাদের ক্লাস থাকবে 50টি রুলের উপরে। 50টি রুল আমরা একদিনই শেষ করব না, 50টি রুল আমরা ডে বাই ডে করব, যাতে আমরা প্র্যাকটিস করার সময় পাই। আজকে আমাদের ইংরেজি উচ্চারণ শেখার যেহেতু প্রথম ক্লাস, তাই আমরা আজকে কিছু সংখ্যক রুল শিখব এবং এগুলো তোমাদের বাসাতে কাজ থাকবে। বাসাতে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসটা আসার আগ পর্যন্ত তোমরা ওইগুলো নিয়ে চর্চা করবে বাসাতে। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকে আমাদের ইংরেজি উচ্চারণ শেখার 50টি রুল এর গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো আছে ওইখান থেকে আমরা আজকে কিছু নিয়ম শিখি। চলো কথা না বাড়িয়ে প্রথম রুলটা আমরা একটু পড়ি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম রুলটার মধ্যে দেওয়া আছে রুল 1, শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন। শব্দের শুরুতে কে এন যুক্ত যদি দুইটা শব্দ একসাথে থাকে কে এন, তাহলে তার উচ্চারণ হবে ন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নিচে আমরা উদাহরণটা করলে আরো সহজে বুঝতে পারবে। শুধু এতটুকু মাথায় রাখো, কে এন যদি একসাথে থাকে তার উচ্চারণ হবে ন এর মতো। এক্ষেত্রে কে অনুচ্চারিত হবে, তার মানে কে এখানে কি হবে? অনুচ্চারিত হবে। তার মানে কেটা এখানে উচ্চারণ হবে না। তাহলে আমরা একটু দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে নলেজ, কে এন ও ডব্লিউ এল ই ডি জি ই, নলেজ। নলেজ এর উচ্চারণ হবে নলেজ। তোমরা এখানে দেখতে পাচ্ছ কে এন থাকলে তার উচ্চারণ হবে ন এর মতো। এই কারণে আমরা কে এন এখানে একসাথে দেওয়া আছে, তাই আমরা উচ্চারণ করেছি এখানে কি নলেজ। তার মানে কে এন একসাথে থাকলে উচ্চারণ হবে শুধু নয়ের, কে এর উচ্চারণ হবে না। তাহলে নলেজ এর অর্থ কি? নলেজ অর্থ হচ্ছে জ্ঞান। আমরা পাশাপাশি এর অর্থটাও লিখে রেখেছি, তোমরা বাসার মধ্যে এগুলো প্র্যাকটিস করবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী উদাহরণটা। এখানে দেখতে পাচ্ছ কে এন আই জি এস টি, উচ্চারণ কি হবে? কে এন একসাথে থাকলে কে এর উচ্চারণ হবে না, তার মানে উচ্চারণ কি হবে? নাইট। উচ্চারণ হবে নাইট। নাইট অর্থ কি? অস। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে কে এন ডাবল ই, নিচে যেটা দেখতে পাচ্ছ কে এন ডাবল ই যদি থাকে, তাহলে এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ একইভাবে কি হবে? কে এন একসাথে থাকলে কে এর উচ্চারণ হবে না, শুধু নয়ের উচ্চারণ হবে। তাহলে কি হবে? কে এন ডাবল ই, নি। তাহলে এটা কি উচ্চারণ হবে? কে এন ডাবল ই, নি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে পরবর্তী আমরা 2 নাম্বার নিয়মটা শিখি। আমরা 2 এর মধ্যে দেখতে পাচ্ছি লেখা আছে ডব্লিউ এর পরে এস অথবা আর থাকলে ডব্লিউর উচ্চারণ হয় না। তার মানে যদি ডব্লিউ এর পরে এস বা আর দুইটা থেকে যে কোনো একটি ডব্লিউর পর থাকলে ডব্লিউর উচ্চারণ হয় না। তাহলে শব্দটা কেমন হতে পারে? চলো আমরা একটু উদাহরণটা একটু দেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডব্লিউর পর যদি এস বা আর থাকে তাহলে কি হয় না? ডব্লিউর উচ্চারণ হয় না। তারপর এখানে আমরা উদাহরণটা দেখতে পাচ্ছি ডব্লিউ
RITE। তাহলে ডব্লিউর উচ্চারণ না হলে এখানে আমরা কি উচ্চারণ করব? রাইট, WRITE, রাইট। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডব্লিউর উচ্চারণটা হয়নি, কারণ আমরা নিয়মের মধ্যে শিখেছিলাম, নিয়মের মধ্যে আমরা পেয়েছি যে ডব্লিউর পরে এস বা আর থাকলে ডব্লিউর উচ্চারণ হয় না, তাই এখানে আর আছে ডব্লিউর পর, তাই এখানে ডব্লিউর উচ্চারণ হয়নি, উচ্চারণ হয়েছে WRITE, রাইট। রাইট শব্দের অর্থ কি? লেখা। আশা করি তোমরা এগুলো বাসাতে দেখবে। পরবর্তী উদাহরণটা একটু আমরা দেখি। WRONG উচ্চারণ কি হবে? তাহলে উচ্চারণ হবে, ডব্লিউর উচ্চারণ হবে না, কারণ আমরা জানি ডব্লিউর পর এস বা আর থাকলে ডব্লিউর উচ্চারণ হয় না, তাই এখানে হবে রং। ডব্লিউর উচ্চারণ না হলে উচ্চারণ হবে রং, WRONG, রং। রং অর্থ কি বন্ধুরা? রং শব্দের অর্থ হচ্ছে ভুল। আমরা বারবার একটু পড়ব, রং শব্দের অর্থ ভুল। আর আমরা যখন কোনো রিডিং এর মধ্যে, প্যাসেজের মধ্যে দেখব WRONG, আমরা কি উচ্চারণ করব? রং, রং, রং। এভাবে বারবার আমরা বাসাতে প্র্যাকটিস করব। তাহলে ডব্লিউর পর যদি এস বা আর থাকে তাহলে ডব্লিউর উচ্চারণ হয় না, সেজন্য এখানে সর্বশেষ উদাহরণটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডব্লিউর পর আছে SU, তার মানে এখানে ডব্লিউর উচ্চারণ হবে না, এখানে হবে SU, হু, SU, হু, ডব্লিউর উচ্চারণ হবে না। তাহলে হু শব্দের অর্থ কি? কে, কে, হু অর্থ কে। তারপর সর্বশেষ উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি, লেখা আছে, দেখতে পাচ্ছ WRES, রেস, TLING উচ্চারণ কি হবে? রেসলিং। এখানে দেখতে পাচ্ছ ডব্লিউ থাকার পরেও ডব্লিউর উচ্চারণটা হয়নি, উচ্চারণ হয়েছে আর থেকে, রেসলিং। রেসলিং শব্দের অর্থ হচ্ছে কুস্তি, রেসলিং শব্দের অর্থ হচ্ছে কুস্তি। আশা করি তোমরা বাসাতে এভাবে প্র্যাকটিস করবে। ডব্লিউর পরে এস বা আর থাকলে ডব্লিউর উচ্চারণ হয়নি, তাই এখানে হয়েছে রেসলিং, অর্থ কুস্তি। তাহলে আমরা 3 নাম্বার নিয়মটা একটু দেখি। তোমরা বাসাতে এগুলো অবশ্যই খাতার মধ্যে নোট করবে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমার বাসার কাজ থাকবে, পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত বাসাতে প্র্যাকটিস করবে এবং তোমাদের বই থেকে ইংরেজি প্যাসেজগুলি বার করে চেষ্টা করবে, WR ওয়ার্ডগুলি খুঁজে বের করে উচ্চারণ করার চেষ্টা করবে। তাহলে 3 নাম্বার রুলটা একটু আমরা পড়ি। শব্দের শেষে ই থাকলে, শব্দের শেষে কি থাকলে? ই থাকলে ই এর উচ্চারণ হয় না। আচ্ছা, শব্দের শেষে যদি ই থাকে তাহলে এর উচ্চারণ হয় না। তাহলে এখন দেখি একটি উদাহরণ। এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে অ্যান, এ, এম, ই, উচ্চারণ কি হবে? নেম। নেম অর্থ কি বন্ধুরা? নাম। এখানে কিন্তু এর উচ্চারণ হয়নি, কারণ আমরা পড়েছি শব্দের শেষে যদি ই থাকে এর উচ্চারণ হয় না। যেহেতু এখানে এন, এ, এম, ইটা সবার শেষে আছে, এজন্য এর উচ্চারণ হয়নি। তাহলে নেই মতো নাম। তারপর পরের উদাহরণটা একটু দেখি। COME, এখানেও ইটা সবার শেষে, তাই উচ্চারণ কি হবে? কাম। আর যদি সঠিক উচ্চারণ করতে চাও এখানে হবে খাম, খাম। কে এর উচ্চারণ হবে না, হবে খাম। খাম অর্থ আশা। এখানে এর উচ্চারণ হয়নি কারণ শব্দের শেষে আছে ই। তাহলে পরবর্তীটা একইভাবে হবে TAKE। তোমরা একটু বলো তো TAKE এটা কি হবে? এটার মধ্যেও এর উচ্চারণ হবে না, উচ্চারণ কি হবে? ঠেক, ঠেক। ঠেক অর্থ কি? নেওয়া। ঠেক অর্থ নেওয়া, ঠেক অর্থ নেওয়া। এভাবে ভাষাতে প্র্যাকটিস করবে। তারপর আছে FAKE, এখানেও ই আছে সবার শেষে, তাই এর উচ্চারণটা এখানে কি হবে না? উচ্চারিত হবে না। এখানে কি হবে? FAKE, ফেক। FAKE, ফেক। ফেক অর্থ কি? ভুয়া। ফেক অর্থ ভুয়া। তোমরা অর্থটাও শিখে নিবে, তাহলে তোমাদের কোনো রিডিং পড়তে গেলে ওই রিডিংয়ের বাংলাটা কি হবে বুঝতে আর সমস্যা হবে না। তাহলে আমরা এখন প্রতিটা শব্দের উচ্চারণ কিভাবে করতে হয়, কোন কোন লেটার একসাথে মিলে কি উচ্চারিত হবে, সেগুলি আমরা এই 3টি নিয়মের মাধ্যমে শিখেছি। তাহলে
আমি চাচ্ছি আজকের ক্লাসটা এখানে শেষ করার জন্য। ধন্যবাদ সবাইকে।